তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এখানে মানে 4টে সিমেন্টের বস্তা মানে বাজি হবা লাগছে। হ্যাঁ, মানে 4টে সিমেন্টের বস্তা এই যে আমরা দুইজন নিয়ে যাবে, স্বামী আর এই যে রফিক। মানে 4টে সিমেন্টের বস্তা নিয়ে যাবে, যে এর থেকে যদি ওই বোটের পর্যন্ত নিয়ে যাবার পাই তাহলে 600 টাকা বাজি, 600 করে বাজি। দেখা যাক কি হয়, তোমার সবাই দেখতে থাকুন। ঘাট থেকে কিন্তু মাটি পড়লে কিন্তু শেষ ভাই। আর একটা যে 3টে অলরেডি 3টে হয়েছে, এখানে 3টে হয়েছে, আর একটা সিমেন্টের বস্তা। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। ঠিক আছে, বাজি কত করে দেন মাইসে? 300 কত টোটাল কত? 600 টাকা বাজি। ঠিক আছে, তো হ্যালো গাইস, 300 600 টাকা করে বাজি। আপনারা সবাই দেখতে থাকুন। এনারা দুইজন পায়নি না পায় ঘাড়ত নিবে, আর তোমরা দেখুন সবাই। পয়সা না জমা অলরেডি হয়েছে, এটা হবার না। কি করেন করো, কি করেন করো, কি করেন করো, কি করেন করো, কি করেন করো মাইসে, মাইসে টেনশন নাই মাইসে। হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে থাকুন। তো এনারা 4টে সিমেন্ট মানে নিবে আর কি, মানে বাজি ধরা হয়েছে 4টে সিমেন্টের বস্তা। মানে দেখা যাক কি হবে। না না না, প্রত্যেকে তোলা খাবে, কোনো আল্লাহ নাই, কোনো আল্লাহ নাই। অলরেডি পয়সা জমা হয়েছে, হয় শিখের গাড়া লাগবে, অশিখের গাড়া। পয়সা জমা হয়েছে, ওটা গেছি, ওটা গেছি। এ ভাই, যে দ্বিতীয় দিদি ওই পয়সা আমরা সবাই মিলে খামো। কোন কথা আছে? দিদি আমরা শাড়ি খাবো। ওকে ওকে ওকে, সো রাইট ইজ ইন ইওর গড লাইট। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, দেখতে থাকুন আপনারা সবাই। মাই গড, মাই গড, না হার মানো, না হার মানো। ডাংসি ডাংসি একবার জানা লোটে ভাইয়া। তোমার কাম নাই, হাড্ডি ভাঙি দিবে। হ্যালো, উন তুলে বানানো ফির, উন পা বানানো তুলবে। তো গাইস দেখতে থাকুন। 300 600 টাকার বাজি। হ্যাঁ, 4টে সিমেন্টের বস্তা মানে ঘাড়ত নিয়ে যাওয়া। মানে ওই যে বোটটা যে আছে, যে তোমাকে বোটটা দেখাং টানি, এই যে বোটটা যে আছে ওইখানে, এই যে ওই বোটটা যে আছে ওইখানে নিয়ে যাবে আর কি। দেখা যাক কি হয়। কিছু করবেন মাইসে, কিছু করবেন? হ্যাঁ কব আমি। কোন তো কিছু এখানে যে 4টে বস্তা উঠাইছেন না বাবা, এই 4টে বস্তায় চাঙির উপরে তোমার কি রকম করে উঠাইতে লাগে ওই রকম করে উঠাইতে লাগবো। ঠিক আছে, কোনো টিয়ে কোনো কাঠ লাকড়ি ফাকড়ি ওর চলবে না বাবা। আমি এখানে টাকা এমনি দেই নাই বাবা। হ্যাঁ, এমনি তো ইনভেস্ট করিনি তো আমরা। তোমরা বাজি লাগাতে চেয়েছিলে না, আমরা বাজি লাগাইছিলাম না। এর যদি কোনো এটা মানে ক্ষতি হয় তোমার, সেটা আমার কোনো দায় নাই, আমার কোনো দায় নেই বাবা। ঠিক আছে। বুঝছা? তো গাছ দেখো, তো এনারা ওই যে মানে মগের মতন কিছু একটা মানে লাগাইছে আর কি, মানে উচি করি নিবে চাঙত ঘাড়ত। রফিক গেল ভাই 300 টাকা তোমার। হ্যাঁ, এটাও চলবে না বাবা দেওয়া। আচ্ছা যাই হোক, না না না, দেখা যাবে যে স্বামী মানে চেষ্টা লাগাইছে, মানে ওই ইয়ের লেভেলে করি মানে চাং ঘাড়ত নিবে। দেখা যাক কি করে। দেখাই তোমাকে বাইরে, এই যে দেখো আমার লোকগুলো দেখো, এই যে হেড মিস্ত্রি জাহাঙ্গীর জাকির ওইখানে আছে, দেখুন এই যে এটা। তো গাইস, চোদ্দা এইখান থেকে 14 নেবো। এই যে একটা থাম্বু তুলছে, থাম্বু মানে ওইয়ের উপরে নিবি আর কি। ও থাম্বুও পড়ি যাবে এখানে, চিন্তা করো না। এনাকে ভালো করে দেখায় আর কি, দেখি তো একটু দাঁড়া বাবা। আমাকে এটা সরে দল বিরে তোমার না, ওগুলোর বিষয়ে আমার কোনো নাই। ওইখানে আমরা কোনো হাতে লাগবেন না ভাই। আমরা কেউ বিরে তোমার বাজু ধরা সুংসুঙ্গি, তোমার বাজু ধরা সুংসুঙ্গিটা মিটুক। পড়িয়ে খেলুম ভাঙা বুদ্ধি না যাই আমার দেবে। ঠিক আছে, হাত ভাঙে না, মুখ ভাঙা ভাঙবি, খালি চেষ্টা করেন হয়। তোমরা ওটি দিয়ে মোবাইলত কোন বলে আমরা কোনো দায়িত্ব নাই। তো হ্যালো গাছ, এনারা মানে বাজু ধরছে আমার সঙ্গে। যদি এনারা যদি চাঙি তুলতে যদি কোনো ঘাড়ে টাড়ে ব্যথা পায় আর কি, সেটা আমার কোনো দায় নাই, সেটা ওনার ব্যক্তিগত কথা। মানে একটা কথা কইছি না, মুখে নাই দাঁত, ঠিকই শক্ত নরম কথা, বুঝছিস? তো সেই দিকের কথা হয়েছে এমার ভোগা ভোগা সেই করে, গার্ডেন আমি সেই করে। আজকে গার্ডেন আমি টিকিট দিয়ে বের করবো এমার। কোনো হয় আমার কোনো দায়িত্ব নাই। মাসে কিছু করলেন এখানে, এইখানে এসে বলুন, এইখানে বলেন বলেন। রাইস, যদি এই দুজন যদি চাং উঠাইতে যদি কোনো ক্ষতি হয়, আমার কোনো দায় নাই। ঠিক আছে, তার আগে আমি গজি সিলিন্ডার হও। আচ্ছা, সিলিন্ডার হলো অর্ধেক বসে পাইবে, 50% বসে ওনাকে দিতে লাগবে। আমি অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার ঢালি দেবো, নাহলে ক্যাশ দিয়ে দেবো। ওকে, তো আর একটা আছে না, খুব মানে চেষ্টা করবে লাগছে মানে 4টে সিমেন্টের বস্তা মানে ঘাড় তোলার জন্য। দেখা যাক কি করো, শেষ পর্যন্ত ওরা মানে তুলতে পারে কি না। আপনারা সবাই দেখতে থাকুন ভিডিও। ইতিমধ্যে প্রায় 10 মিনিটের কাছাকাছি।
দেখা যাক তো গাইস আপনারা সবাই কমেন্ট করেন এনারা কি তুলতে পারবে কি পারবে না কমেন্ট করতে থাকুন ঘাট একবার উঠল মানে শেষ বুঝছেন না কার তুললে বুড়িটা শেষ আস্তে সাইড দিয়ে বাসটা আমি ঘাট মাপো বাস কাট টাইট কই দে আচ্ছা আচ্ছা উঠল ঘাট দেয়া এ বাস তো সরকে দাও না পড়ি যাবে ওদিকে আমরা এবার পড়ি যাবে র না পড়ি বললি আমরা কেবলা বলে বলা বলে সিস্টেম আমার নাই এত ঘাড় তুলছি এত স্ট্যান্ডার্ড মানুষকে আমরা পড়বে সিমেন্ট পড়ে যাবে আমার কি ভালো হয় তো তুই আরো সাধারণ আয় উঠছে না বাহ পড়বি না কি করে যাও হ্যাঁ এলা থেকে চাং থেকে ঘাট পড়লে শেষ ঠিক আছে ঘাট পড়লে শেষ ঠিক আছে যাও পড়লে শেষ ঠিক আছে যাও কেন যাও পড়লে শেষ চাং মাঠ থেকে পড়লে শেষ তো গাইস এনার দেখো প্রায় যাবা লাগছে মানে ঘাট থেকে পড়লে শেষ হবে ঘাট থেকে যদি চাং পড়ে তাহলে শেষ হবে চেষ্টা করবে লাগছে ঘাট থেকে পড়লে শেষ দেখা যাক জিতছি তো গাইস তো এনারা আছে আর কি এনারা আর পায় নাই শেষ হ্যাঁ ওকে খোদা হাফেজ এর থেকে ভিডিওটা রাখলাম কেনকে বাড়া এত আগে শুনলাম তো দেখো ওই যে সিমেন্টের বাজিটা ওই যেটা মানে সিমেন্ট উঠে হল মানে এই যে আমরা দুইজন হাঁটছে এই যে একটা তো আর একজন হচ্ছে এই যে একটা সিমেন্টের বাজি তা দুইজনে আমরা হাঁটছে তা ওই যে সবাই মিলে কি করবো আর পার্টি করবে লাগছি আমরা এই যে ঠান্ডা পুরো ঠান্ডা খাবে বিস্কুট ঠান্ডা দিন আমার ঠান্ডা খাই ওকে তুই মিডিয়ামটা আনবে না মানে টাটা না ঠিকই আছে 3 বছর আগে দিয়েছে তোমার ওই জন্য খেলায় লকডাউনে কোন প্রচুর খেলা আছে মানে কথাটা ভাইরাল মানে আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছে দাদা তারপর টানছেন